নমস্কার, আমি সুস্মিতা। কিচেন কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করতে লাগছে কয়েকটি মাত্র উপকরণ, যা ঘরে থাকা কিছু জিনিস দিয়েই বানানো যায়। তো চলুন এই রেসিপিটা শুরু করি। দেখি আমাদের এখানে কি কি লাগছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটি বোল, আর বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটি ডিম, আর নিয়ে নিয়েছি 1/3 কাপের একটু কম চিনি পাউডার। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। আর দিয়ে দিয়েছি সাদা তেল 2 টেবিল চামচ। সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে অন্য কালার তৈরি করছে। আমার ডিমটা প্রায় মিশে এসছে, দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সাদা ময়দা। আমি ময়দাটা আগের থেকে ভালো করে চেলে নিয়েছিলাম। আর দিয়ে দেব বেকিং সোডা 1 টিস্পুন। সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আমি এটা স্প্যাচুলার সাহায্যেই মাখছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন। যদি এটা একটু শক্ত ডো তৈরি হয়ে যায়, তাহলে এক্ষেত্রে একটু দুধ ব্যবহার করতে পারেন। আর যদি এটা নরম ডো হয়, তাহলে এখানে আরেকটু ময়দা ব্যবহার করতে পারেন। আমার এখানে পুরোপুরি ঠিক আছে। আমি পুরো ডোটা ভালো করে মেখে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু মুড়ে নেব। আমার ডোটা পুরোটা রেডি। এইরকম একটা গোল। এবার ডোটাকে আমি চাটুতে ভালো করে বেলে নেব। আর দুই দিকে আমি ভালো করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, তাতে করে আমার বেলতে সুবিধা হবে। আমি একটি ডো বানিয়েছিলাম। আর ডোটা খুব হালকা হাতে বেলতে হবে, যাতে করে কোনো দিকে সরু বা মোটা না হয়ে যায়। ডোটা আমার পুরোটা বেলা হয়ে গেছে, একটা রুটির মতো করে বেলে নিয়েছি। আর কোনো দিকে বাঁকা অংশগুলো আমি একটু কেটে নিয়েছি। এইবার আমি ছুরির সাহায্যে শেপের আকারে কেটে নেব। আপনারা যে কোনো রকমের শেপ করতে পারেন। আমি এখানে বরফির মতো শেপ করে কেটে নিচ্ছি। দেখুন আমার শেপগুলো কাটা হয়ে গেছে। দেখুন শেপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। গ্যাসে এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু অপেক্ষা করব কিছুটা সময় গরম হওয়া পর্যন্ত। তেলটা ভালো রকম গরম হয়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেব নাস্তাগুলো। তেলটা আমি হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি, কিন্তু নাস্তাগুলো দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো, যাতে করে এক পিঠ হয়ে যায় আর ভিতরটা কাঁচা না থাকে। আমার সব নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। একটু ভাজা হয়ে আসলেই আমি নাস্তাগুলো একটা একটা করে উল্টে দেব। এক পিঠ আমার ভালো রকম ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে দেব। আমার সব নাস্তাগুলো উল্টানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে ভেজে নেব। যতটা লাল লাল হবে ততটাই খেতে মজার হবে। আমার সবগুলো তোলা হয়ে গেছে। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখানে খাবার সোডা দেওয়ার কারণে কত সুন্দর ফুলে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এগুলো আরেকবার উল্টে দেব। এখানে ডিম দেওয়ার কারণে তেলের ভিতর থেকে ফেনা ছাড়ছে।
আমার বাকিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব।